আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সালাতি ওয়া নুসুকি মাহইয়া ইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকৃত, আরাধনা বন্দেগী সে মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কিছু হাদিস কোরআনের কথা আলোচনা করার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে বলে থাকি আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের গুরু, কর্মের নেতা, মুরাদুল আমিন আল পুতলি তাজদারে মদিনা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর লাখো কোটি অগণিত শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বারিক আলা। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কুরবানি, মাহিয়া আমার জীবন, ওয়া মামাত আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আমার রবের উদ্দেশ্যে। আমরা 3 ভাগে ভাগ করে থাকি কুরবানের মাংস, কুরবানের গোশ। যুগ যুগ ধরে এটা হয়ে যাচ্ছে। কুরবানের গোশ 3 ভাগে ভাগ করলে পাপ হবে এমন কোনো কথা নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোনো সহিহ হাদিসে প্রমাণিত নেই যে 3 ভাগে ভাগ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিজে খাও এবং অপরকে খাওয়াও। এখানে 3টে ভাগে ভাগ করে, একটা নিজের জন্য, একটা পাড়া প্রতিবেশীর জন্য, আর একটা গরিব মিসকিনদের জন্য। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা নিজে খাও এবং অপরকে খাওয়াও।